তোমার মতো চামড়া ব্যবসা করি না। আমার দরকার হচ্ছে আল্লাহর ভালোবাসা। আমি পারছি বলে চা বিক্রি করি। এখন যেহেতু আমার যোগ্যতা নিয়ে প্রশ্ন উঠেছে, যেহেতু কোন নায়িকারা বলেছে আমার সে যোগ্যতা নাই, কাজটাকে ছোট করে সে দেখেছে। তা এদের মতো মানুষকে সবসময় জুতা দিয়ে পেটানো দরকার। গাড়ি বাড়ি তাদের দরকার, আর আমার দরকার হচ্ছে আল্লাহর ভালোবাসা। দুবাইতে যে ডান্সের কাজ করে এমনি এমনি আমাকে শেখান ভাই। আমি এরকম অফার এমনও পেয়েছি যে হচ্ছে আজকে আমাকে দিনে দিনে গাড়ি বাড়ির মালিক বানাই দিচ্ছে। ওই ইজ্জত যদি আমি রক্ষা না করতে পারি তাহলে আমি কিসের নারী, কিসের মানুষ? তার কোনো কোয়ালিফিকেশন নাই, সে চা বিক্রি করে কি করে? দেখুন, এখন যেহেতু আমার যোগ্যতা নিয়ে প্রশ্ন উঠেছে, যেহেতু কোন নায়িকারা বলেছে আমার সে যোগ্যতা নাই, তাহলে হচ্ছে আগে কেন হচ্ছে এই জায়গাকে দর্শনদারি তারপর গুণ বিচারিটা দিয়েছে। আচ্ছা, তারা অনেকজন অনেক কথা বলবে, আমি কারো কথাকে অত মাথায় নিই না, কারণ কুকুররা পিছনে ঘেউ ঘেউ করবে। ওরা আমার টাইম নেই যে কুকুরের পিছনে ঘুরঘুর করার, ঠিক আছে? তা আমার হচ্ছে তাদের নিয়ে হচ্ছে অত মাথা ব্যথা নাই, বলুক না, তারা বলতে থাকবে, সমস্যা নেই। না, আমাকে পেন দিবে কেন? আমি একটু মুখোমুখি সংঘর্ষ করতে ভালোবাসি। হ্যাঁ, মানে পেছনে না। আর পেছনে যারা আর কি সংঘর্ষ করে, আমি মনে করি তারা মানে তাদের হচ্ছে মানে আমার কাছে তাদের কোনো যোগ্যতাই নাই। তো তারা পিছনেই থাকবে সব সময়। যদি আমার সাথে মোকাবেলা করতে হয় তাহলে আমি বলবো আমার সামনে এসে মোকাবেলা করবো। আসলে আমাদের দেশেই ম্যাক্সিমাম হচ্ছে যে কোনো কাজকে ছোট করে দেখে, আর সবাই আসলে কিভাবে কাজ না করে থাকবে সেই ইন্টেনশনে থাকে। তো আমি মনে করি, হ্যাঁ, আমি মনে করবো এইসব ধান্দা বাদ দিয়ে কাজ করুন, যে জায়গায় থাকুন না কেন কাজ করুন, কাজ করে খান, কাজে কোনো লজ্জা নাই। আমাকে তানহা নামের একটা মহিলা আমাকেও একটা কথা বলেছে, তো আমি তাকে চিনি না, সেই তানহা নামের মহিলাটাকে আমি চিনি না, আমি ওই দিন দেখেছি তাকে। তো বলেছে তার কোনো কোয়ালিফিকেশন নাই, সে চা বিক্রি করে কি করে? তো চা বিক্রি করে, তো একটা মানুষ ভালোভাবে কথাও বলতে পারছে না, সে আবার নায়িকা হয় কি করে? মানে আমি সেটা ভাবতে আমার অবাক হচ্ছে। হ্যাঁ, আচ্ছা, যাই হোক, তো আমার কোনো কোয়ালিটি নাই, আমি চা বিক্রি করি, ঠিক আছে, ওকে। সো আমার কোয়ালিটি নাই, এজন্য আমি চা বিক্রি করি। আমি পারছি বলে চা বিক্রি করি, আমি তোমার মতো চামড়া ব্যবসা করি না, ঠিক আছে? আমার কথা হচ্ছে এইসব কথা বলার আগে আর যে কোনো একটা কাজটাকে ছোট করে সে দেখেছে। তা এদের মতো মানুষকে সবসময় জুতা দিয়ে পেটানো দরকার। কাজকে ছোট করে, মানে আমি স্টল দিয়েছি, আমি পারলে দুবাইতে কাজ করতে পারতাম। সেইভাবে বলেছে যে আমি পারলে দুবাইতে কাজ করতে পারতাম, ডান্সের কাজ করতে পারতাম। তো দুবাইতে যে ডান্সের কাজ করে এমনি এমনি আমাকে শেখান ভাই। সেই মানে ডান্সের কাজগুলোকে সে ভালো দেখায়, ইভেন আমার যে কাজটাকে সেটাকে সে অযোগ্য মানে বলে ধারণ করেছে। যে তার মানে হচ্ছে যারা রিক্সা ড্রাইভার তাহলে তুই রিক্সায় উঠবি না, যারা হচ্ছে মুচি, যারা হচ্ছে ক্লিনার, তাহলে তারা দরকার নাই। হ্যাঁ, তো যখন তারা দরকার তখন তো নিজের কাজ নিজেরই করতে হবে, তখন কি করবে? তো আসলে হচ্ছে বাঙালিরা আসলে হচ্ছে কি অন্যের উপর ডিপেন্ড করে, বসে বসে খায়, নিজের কাজ নিজে করতে অভ্যস্ত না, যার কারণে আসলে অন্য মানুষের পেশাকে নিয়ে ওরা আসলে একটু এই টাইপসের কথা বলবে। ওরা যেমন, ওদের কথাবার্তা এমনই হবে, স্বাভাবিক, গাড়ি বাড়ি হয়ে যায়। তো ওইটাই তো বলছি, তার মতো আমি দুবাইতে ডান্স প্রোগ্রাম করতে পারি না, তাহলে আমি তার মতো যদি দুবাইতে, আমার পিছনে কিন্তু শিল্পকলা একাডেমি, আমি কিন্তু থিয়েটারের মেয়ে, সো আমি মহাকাল থেকে থিয়েটার করেছি, ঠিক আছে? তারপরও নাচেরও। তো ইভেন তারপরে যদি বলি সে আমার যোগ্যতা খুঁজতেছে, আর কোথায় যাব বলেন? ইভেন সে আমাকে বলতেছে আমি ডান্সের করতে পারতাম, আমি হচ্ছে ওই যে কি যেন বলে বিভিন্ন হচ্ছে থিয়েটারগুলো করতে পারতাম, আমাকে বলেছিল। তো আমি আসলে হচ্ছে আমি করবো না, আমার চা বিজনেস আমার ভালো লাগে, সম্মানের, আমি করতেছি, এটা আমার ভালো লাগছে। তোমার নাচতে ইচ্ছা করে তুমি নাচো গিয়া, সেটা আমার দেখার বিষয় না, আমি প্রয়োজন মনে করি না। তারা গাড়ি বাড়ি তাদের দরকার, আর আমার দরকার হচ্ছে আল্লাহর ভালোবাসা। আমার এই দুনিয়ার গাড়ি বাড়ির দরকার নাই, ঠিক আছে? সো আমি আজ না হয় কাল মরবো। ওই যে দেখেন নাই বেলি রোডে মারা গেল কতগুলো মানুষ, তারা কি ওখানে সেফ ছিল, একটা সেফটি জায়গায়, আজ কি করতে গিয়েছে, রেস্টুরেন্টে খেতে গিয়েছে, অথচ তারা কি হচ্ছে মানে ভাবতে পেরেছে যে আমি এই জায়গায় আজকে মারা যাব? হুট করে মারা গেল কতগুলো মানুষ। তাহলে হচ্ছে মৃত্যুর কথা চিন্তা করতে হবে। আমি এই দুনিয়ার কথা আমি খুব কম ভাবি, আমি যতটুকু পারি আমি মৃত্যুর কথা চিন্তা ভাবনা করেই আমি আসলে সব কিছু ওইভাবে, সেটা এটা আমাকে বলে লাভ নেই, এটা আসলে তারা। এরকম অফার কখনো পেয়েছেন কিনা যে গাড়ি বাড়ি? দেখুন, আমি এরকম অফার এমনও পেয়েছি যে হচ্ছে আজকে আমাকে দিনে দিনে গাড়ি বাড়ির মালিক বানাই দিচ্ছে। ঢাকা শহরে আমি বসে বসে খাবো, এরকম একটা এবিলিটি হয়ে যাচ্ছে, ঠিক আছে? তো আসলে আমি এই জিনিসগুলোতে কখনো পিছনে ঘুরি নাই, বা এই টাইপসের মানুষদের একটা কি বলে ফান্দেও পা দিই নাই। সো এই জন্য আমি অনেক ভালো আছি। আমি 2 বেলা 2 মুঠো ভাত খাই, আরামে থাকি, এটাই আমার কাছে এটাই হচ্ছে ভালো লাগে। আমার অত কিছু দরকার নাই। আর ইজ্জতটাকে আমি সবসময় সম্মান দিই। প্রত্যেকটা নারীর ইজ্জত হচ্ছে সবচেয়ে বড় মূল্যবান জিনিস। ওই ইজ্জত যদি আমি রক্ষা না করতে পারি তাহলে আমি কিসের নারী, কিসের মানুষ? হ্যাঁ, অনেক অফারই দিচ্ছি, অনেক মানুষই আসছে। সো
আমি জানি না তাদের ইন্টেনশন কি। তো আমি তো হচ্ছে এত মগা না যে হচ্ছে আমাকে কেউ গাড়ি বাড়ি দিচ্ছে আর আমিও লুফে নিচ্ছি। এটা তো অফারের কিছু না যে লুফে নিতে হবে, তাই না?